শহীদ নূর মুস্তফা, এ যেন একটি নাম, একটি আত্মত্যাগ, অথচ শহীদ স্বীকৃতিশূন্য। শহীদ নূর মুস্তফা, যে কিশোর নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখে গেল, কিন্তু রাষ্ট্র তার নাম মুছে দিল। হতে হলো তাকে এক ঐতিহাসিক বৈষম্যের শিকার। আন্দোলনে যেতে মানা করেছিল নিজ পিতা, কিন্তু পিতাকে বোঝানোর জন্য শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়ার ভিডিও দেখিয়ে বলেছিল, এক আবু সাঈদ যদি জীবন দিতে পারে, আমাদের শত শত ভাই যদি এভাবে জীবন দিতে পারে, আমরা পারবো না কেন? আপনারা তো পড়াশোনা করেননি, তাই বলে আপনারা জানেন না এই জীবনের কি এমন দাম আছে। লুকিয়ে আন্দোলনে বের হওয়ার সময় শহীদ নূর তার বন্ধুকে অনুরোধ করেছিল, বাবা যেন কোনোভাবেই না জানতে পারে যে আমি আন্দোলনে যাচ্ছি। কিন্তু দুপুরেই কক্সবাজার ঈদগাঁও থানার সামনে গুলি খেয়ে নূর আহত হয়ে যায়। সেই গুলি তার পিঠের মাঝখান দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। হাসপাতালে নেওয়া হয় নূরকে। 6 আগস্ট দুপুরে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। কিন্তু রাষ্ট্রের চোখে সে কি শহীদ নয়? শহীদদের তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হয়। কোনো রাষ্ট্রীয় সম্মাননাও তার পরিবারকে দেওয়া হয়নি। এমনকি শহীদদের জন্য গঠিত ফান্ড থেকেও বঞ্চিত করা হয় নূরের পরিবারকে। নূর মুস্তফার বাবা শফিউল আলম তিনি বিষণ্ণ কণ্ঠে জানিয়েছেন, টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই, কিন্তু আমার ছেলে তো এই দেশের মাটিতে জন্ম নিয়েছিল, এই দেশের জন্যই জীবন দিয়েছে, অথচ তার নাম পর্যন্ত মুছে দেওয়া হলো শুধুমাত্র তার বাবা মা রোহিঙ্গা হওয়ায়, তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশে জন্ম নেওয়া একজন কিশোরের আত্মত্যাগ অস্বীকার করা হলো। এটা কি রাষ্ট্রের নৈতিক পরাজয় নয়?